রান্নায় আপনাদেরকে স্বাগত। আজও আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপির সাথে। আজ নিয়ে এসেছি নিরামিষি পটলের রেসিপি। পটলের তরকারি আমরা বিভিন্নভাবে বানাই, বিভিন্নভাবে বানিয়ে খেতে খেতে যখন আমরা বোর হয়ে যাই, তখন একবার আমি যেভাবে নিরামিষি পটল বানিয়েছি ছোলার ডাল দিয়ে, একবার বানিয়ে দেখবেন। খেতে কিন্তু খুব সুন্দর হয়। লুচি, রুটি, পরোটা, ভাত সব দিয়ে এই তরকারিটা খেতে ভালো লাগে। তো চলুন আমি কিভাবে বানাচ্ছি একবার দেখে নিন, সঙ্গে থাকুন। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন। চলুন রেসিপিটা দেখুন। দেখুন, নিরামিষি পটল বানানোর জন্য আমি নিয়েছি পটলগুলোকে আমি কেটে নিয়েছি। এটা 500 গ্রাম পটল আছে, দুটো আলু আছে, তাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর ছোলার ডাল দেখুন, এটাকে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে জল ছড়িয়ে নিয়েছি। আর নিয়েছি কি টমেটো নিয়েছি, আদা বাটা, একটু লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, জিরে আর ধনে গুঁড়ি। আর জিরে, ধনে, হলুদ, লঙ্কা এগুলোকে আমি একসাথে জল দিয়ে একটা পেস্টের মতো বানিয়ে নেবো। আর তারও আগে এই ছোলার ডালটাকে আমি কুকারে 2টো সিটি দিয়ে নেব। চলুন রান্নাটা শুরু করি। গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিয়ে কুকার বসিয়ে দিয়েছি। ডালটায় 2টো সিটি পড়ে যাক, তারপর আমি বাকি রান্নাটা করব। দেখুন কুকারে সিটি পড়ে গেছে, আমি এরপরে কড়াটা বসিয়ে দিই আর এটা গ্যাসের ওভেন থেকে নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দিই। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে তেলটা পুরো পটলের মধ্যে মাখানো হয়। এখন আমি পটলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। আর ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে নুন আর হলুদটা পটলের সাথে মাখিয়ে নিচ্ছি। এরপর এটাকে ঢাকনা চাপা দিয়ে ভালো করে ভেজে নেব। মাঝে মাঝে ঢাকা খুলে খুলে দেখতে হবে পটলটা কেমন ভাজা হয়েছে এবং উল্টে পাল্টে দিতে হবে। দিয়ে ভালো করে পটলটা ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি বাকি রান্নাটা। চলুন দেখি পটলটা ভাজা হয়েছে কিনা। দেখুন পটলটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর পটলটা ভাজছি না, তাই আমি পটলটা তুলে নিচ্ছি। পটলটা তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি একটু চিনি, ছোট এলাচ একটা, লবঙ্গ, তেজপাতা আর জিরে, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটা থেকে যখন মিষ্টি গন্ধ বের হবে, তখন আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, করে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিচ্ছি। আলুগুলোকে আমি আবারও একটু নাড়াচাড়া করে টমেটোটা দিয়ে দিলাম। দেন এই মশলার পেস্টটা আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নেব।
মশলার জায়গাটাতে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মশলার জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে নুন দিচ্ছি, কারণ পটলগুলো ভাজার সময় নুন দিয়েছি আর ডালটা সেদ্ধ করার সময়ও নুন দিয়েছি, তাই পরিমাণটা বুঝে নুনটা দেবেন। এরপর আলুগুলোকে আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং মশলাটাও কষা হয়ে যায়। চলুন দেখি মশলাটা কষে গেছে কিনা আর আলুটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর কষে গেছে আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে ডালটা, ছোলার ডালটাকে সিদ্ধ করেছিলাম, সেটা দেখুন এরকম সেদ্ধ হবে, গোটা গোটা থাকবে, অথচ হাত দিয়ে টিপলে কলাইটা ভেঙে যাবে। এটাকে আমি এখন তরকারির মধ্যে ঢেলে দিচ্ছি। পুরো ডালটা ঢেলে দিয়েছি, এরপর এটাকে ভালো করে আরেকটু কষিয়ে নেব। নিরামিষের দিনে এইভাবে একবার পটলটা বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আর পটলের দরমা, পটলের তরকারি, আলু পটল এসব খেতে খেতে আমাদের মুখটার যখন স্বাদ চলে যায়, তখন এইভাবে একবার বানালে আবার স্বাদ ফিরে আসবে। তো চলুন দেখি এটা কেমন ভাবে ফুটছে। এখন আমি এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, যদি দেন তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। চলুন এটাকে আমি আরো 3 মিনিট ঢাকা দিয়ে দিই, আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাক। আর একটু সেদ্ধ হয়ে গেলেই আলুগুলো একদম নরম হয়ে যাবে। চলুন দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি, আর যতটা গ্রেভি নেবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। এখন চেক করে নেবেন নুন মিষ্টিটা কেমন হয়েছে। আমার নুন মিষ্টি একদম ঠিক আছে। আপনারা যে যেমন ঝাল মিষ্টি খান সে সেরকম ভাবে দিয়ে নেবেন এই সময়। এখন আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। চলুন দেখি তরকারিটা কেমন হয়েছে। দেখুন তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলা দিচ্ছি, এটা আমার বাড়ির বানানো গরম মশলা। আর একটু ঘি দিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া রান্নাগুলো যখনই আমি আপলোড দেব তখনই আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই রকম করে নিরামিষ পটল বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগছে এবং কমেন্টে জানাবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।